বাংলা দখল করতে এবার মরিয়া বিজেপি। গোপনে বড় প্ল্যান। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন আরএসএস নেতারা। সেখানে কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়েই জল্পনা চলছে জোর কদমে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে প্রস্তুতি তুঙ্গে। প্রত্যেকটি রাজনৈতিক দলই মাঠে নেমে পড়েছে। কেউ কাউকেই 1 ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ। তার মাঝেই জানা যাচ্ছে আরএসএস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার সহ আরো অনেকে। জানা যাচ্ছে সেখানে বাংলার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ভোটের আগে বিজেপির রাজনৈতিক কর্মসূচির রূপরেখা কি হবে এবং সংগঠন কিভাবে কাজ করবে তা নিয়েই বৈঠক হয়। ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলা জয় করতে মরিয়া বিজেপি। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কটাক্ষ পাল্টা কটাক্ষ চলছে জোর কদমে। ভোটের আগে রণকৌশলও তৈরি করেছে প্রতিটি রাজনৈতিক দল। বিজেপিও মাঠে নেমে পড়েছে সেই লক্ষ্যে। ইতিমধ্যেই মোদি সভা করে গেছেন বঙ্গে। ভোটের লড়াইয়ে সুর বেঁধে দিয়েছেন তিনি। এবার আরও তৎপর বিজেপি। গত 1 বছর ধরেই দেখা যাচ্ছে বাংলার বুথ স্তরে অত্যন্ত সক্রিয় আরএসএস। ভোটের আগে বিজেপির রাজনৈতিক কর্মসূচি নিয়েই শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। ভোটের আগে আর মাত্র কয়েক মাস বাকি। জোর কদমে চলছে এসআইআর প্রক্রিয়া। চূড়ান্ত তালিকা প্রকাশ হলেই ভোটের ঘোষণা হয়ে যাবে। ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো নেতারা। সভা করেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কয়েকদিন আগেই আবার সিঙ্গুর থেকে ঘুরে গিয়েছেন খোদ নরেন্দ্র মোদী। এরই মধ্যে শ্রমিক সুকান্তদের সঙ্গে সমন্বয় বৈঠকে আরএসএস এর তরফে কি বার্তা আসে, নতুন কোনো স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে কি, স্বাভাবিকভাবে সেইটা নিয়ে একটা আলোচনা চলছে। এবং আরএসএসকে বলা হয় যে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। যদিও প্রকাশ্যে আরএসএস বা বিজেপি কেউই কিন্তু এই বাস্তবকে তারা মানেন না বা কোনো রকমভাবে উৎসাহ যোগান না, কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক বা আরএসএস বা বিজেপির যে রাজনীতি বা আরএসএস এর কর্মপ্রক্রিয়া, বিজেপির যে কর্মপ্রক্রিয়া যারা পর্যবেক্ষণ করেন, তারা এটাই বলেন যে আরএসএস হচ্ছে গিয়ে থিঙ্ক ট্যাঙ্ক এবং বিজেপি সেই থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে জন্মানো একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক দল। আরএসএস এর যা ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাতেই বিজেপি চলবে, এটাই হচ্ছে গিয়ে মূলত বিষয়বস্তু। এবারে দেখার যে এই যে বৈঠকে কি বার্তা আরএসএস এর নেতাদের তরফ থেকে দেওয়া হয়। যেটা আমি আগেই বললাম যে আরএসএস বাংলায় কিন্তু ভীষণ রকম সক্রিয় হয়েছে। গত 10 বছর বা 10 বছর আগে আরএসএস যতটা না সক্রিয় ছিল তার থেকে অনেক বেশি সক্রিয় এই মুহূর্তে। এবং বুথ স্তরে নেমে সেখানে সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছেন আরএসএস এর কর্মী সমর্থকরা। কি পরিস্থিতি সেটাও দেখার মতন হচ্ছে। অন্যদিকে অনেকে এটাও বলেন যে আরএসএস এর ভীষণ পছন্দের নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের থেকে নয়, সেই যখন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক, এনডিএতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা, মন্ত্রিত্ব পাওয়া, সেই সময় থেকে আরএসএস এর সুনজরে বা আরএসএস এর স্নেহধন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরএসএস এর সফট কর্নার একটা রয়েছে বলে শোনা যায় বা জল্পনা চলে, সেই জায়গাটা কি ব্রেক করার জন্য এই গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্য বিজেপির নেতারা তারা আরএসএস এর কাছে দরবার করছেন? আমরা জানি না, সেটা সময়ই বলবে। আমার সহকর্মী সুজয় ঘোষ তিনি তার প্রতিবেদনে এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একেবারে দিল্লিতে বিজেপি এবং আরএসএসের একেবারে সমন্বয় বৈঠক হয়ে গেল। মূলত আমরা যেটা দেখলাম যে বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তার সভাপতি পদে অভিষেক, এবং সেই অভিষেক পর্বেই বঙ্গ বিজেপির কোর কমিটিকে দিল্লিতে ডাকা হয়েছিল এবং সেই কোর কমিটি উপস্থিত ছিল দিল্লিতে। এবং তারপরই যেটা দেখা গেল যে দিল্লিতে একেবারে আরএসএস এবং বিজেপির মধ্যে ম্যারাথন বৈঠক চলল, সমন্বয় বৈঠক চলল। মূলত 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একেবারে বলা যেতে পারে যে বিজেপি এবং আরএসএস তাদের মধ্যে একটা সমন্বয় হলো যে 26-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য আরএসএস কি নতুন নীল নকশা তৈরি করবে, এটাই ছিল মূল এজেন্ডা। এবং এই যে সূচি, সেই সূচি অনুযায়ী তারা একেবারে রুদ্ধদ্বার বৈঠক করলো এবং সেই বৈঠকে
বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির কোর টিম, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী থেকে শুরু করে সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, ভূপেন্দ্র কুমার যাদব এবং বিপ্লব কুমার দেব, তারা এ রাজ্যের রুটম্যাপ তৈরি করলো। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে যে বরাবরই একটা বঙ্গ বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ যে বুথ স্তরে তাদের সংগঠন একেবারে নেই বললেই চলে, এবং যে সংগঠন বিজেপি এখনো পর্যন্ত তৈরি করেছে সেটা সেইভাবে অত্যন্ত শক্তিশালী নয়। এবং আমরা জানি যে বিজেপি অন্যান্য রাজ্যে, বিশেষ করে গো বলয়ের রাজ্যগুলো, সেটা গুজরাট হতে পারে, মধ্যপ্রদেশ, রাজস্থান বা উত্তরপ্রদেশ, যে মডেলে তারা নির্বাচন করে, এবং সম্প্রতি তারা আমরা যেটা দেখলাম যে দিল্লিতে একটা বড় ব্যবধানে জয়লাভ এবং উড়িষ্যাতেও বিজেপির জয়লাভ। অন্যদিকে আমরা জানি যে ত্রিপুরার মতো রাজ্যেও বিজেপি সরকার তৈরি করেছে, কিন্তু এই গো বলয়ের মডেল কিন্তু পশ্চিমবঙ্গে কোনোভাবেই কাজ করছে না। এবং আমরা দেখলাম যে 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন থেকে পুরোপুরিভাবে শিক্ষা নিয়ে এবার তারা একেবারে বাংলা মডেল, নতুন মডেল তারা কিন্তু অ্যাপ্লাই করতে চাইছে 2024-এ। আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে আরএসএস যে সমন্বয় বৈঠক, শ্রমিক ভট্টাচার্যের যেখানে উপস্থিত ছিলেন, শ্রমিক ভট্টাচার্যকে একেবারে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে চুনাও সহায়তা বলে একটা পোস্টও তারা তৈরি করলো, এবং এই বিভিন্ন যে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে যারা সংগঠনের অত্যন্ত অভিজ্ঞ এরকম ব্যক্তি, ভিন রাজ্যগুলি থেকে প্রায় 3000 এরকম বিজেপির সিনিয়র নেতৃত্বকে এ রাজ্যের বুথ স্তরে সংগঠনের কাজে নামানো হচ্ছে। এক বঙ্গের যে আরএসএস আছে তাদেরকেও একটা বার্তা দেওয়া হয়েছে, যেহেতু বিজেপির বুথ স্তরে সংগঠন অত্যন্ত দুর্বল, সেহেতু আরএসএসের কাছে, বঙ্গের আরএসএসের কাছে তারা প্রত্যেক বুথে অন্তত 2 জন করে তারা আরএসএসের থেকে কর্মী রীতিমতো ধার চেয়েছে, এরকমই জানা যাচ্ছে সমন্বয় বৈঠকে। এবং 2 জন করে তারা আরএসএস তারা কর্মী দেবে, এবং সেই কর্মীকে তারা বুথ স্তরে সংগঠনের কাজে লাগাবে। আমরা জানতে পারছি প্রায় 80,000 বুথ এ রাজ্যে, এবং আমরা জানি যে এসআইআরের ফলে এ রাজ্যে বুথের সংখ্যা আরও বেড়ে 80,000 থেকে বুথের সংখ্যা বেড়ে হচ্ছে 95,000। সেক্ষেত্রে বিজেপির কাছে কিন্তু একটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ বা অগ্নি পরীক্ষা বলতে পারি। এই 95,000 বুথে অন্তত 2 জন করে ডেডিকেটেড কর্মী মোতায়েন। সেক্ষেত্রে এই সমন্বয় বৈঠকে আরএসএসের তরফ থেকে শ্রমিক ভট্টাচার্যকে বার্তা দেওয়া হয়েছে যে 26-এর বিধানসভা নির্বাচন জিততে এ রাজ্যে আরএসএস বঙ্গ বিজেপিকে সব রকমভাবে সহযোগিতা করবে। সেটাও কিন্তু আরএসএসের শীর্ষস্থানীয় নেতৃত্ব বঙ্গ বিজেপিকে জানিয়ে দিয়েছে। একেবারে হেভিওয়েট আরএসএস নেতা অরুণ কুমার তিনি বলেছেন যে 2021-এর বিধানসভা নির্বাচনের পর এ রাজ্যে যতগুলি নির্বাচন হয়েছে সেখানে আরএসএস তারা নিজেরা সমীক্ষা করে দেখেছে যে অনেক সময় যারা বুথের এজেন্ট এবং যারা কাউন্টিংয়ে যারা বিজেপির হয়ে বসছে, তারা তৃণমূল কংগ্রেসের কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, এবং তারা বুথ ছেড়ে চলে যাচ্ছে এবং কাউন্টিং টেবিল ছেড়েও চলে যাচ্ছে, শেষ পর্যন্ত তারা অপেক্ষা করছে না। এটাই পলিটিক্যালি মাইলেজ নিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে এই 95,000 বুথ এবং 294টি বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা কাউন্টিং টেবিলে যারা উপস্থিত থাকবে তাদের সম্পূর্ণ আরএসএসের একেবারে ডেডিকেটেড যারা কার্যকর্তা আছে তাদেরকে মোতায়েনেরও বার্তা শ্রমিক ভট্টাচার্যকে দেওয়া হয়েছে। মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।